আলহামদুলিল্লাহ, আয়োজিত বাজে বিহারি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা নরম মনের অধিকারী মা ও বোনেরা, সর্বপ্রথম আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন জায়গায় এনে বসাইছেন, এই জায়গাটা আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অনেক দাম। এই জায়গায় সবাই বসতে পারে না, যার কপাল ভালো সেই এসে বসতে পারে। দেখবেন গানের প্যান্ডেলের ভিতরে হাজার হাজার মানুষ, সেখানে মানুষ যায়, তার মানে তাদের কপাল খুব ভালো, তাদের কপাল পুড়ে গেছে, এই জন্য ওই জায়গায় যায় বসতে পারছে। আর এখানে আমরা বসতে পারলাম, বুঝলাম আমাদের কপালটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন, বসতে পারলাম, আমরা সকলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, কালিমাতুল শুকর জবান দিয়া এবং অন্তর খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক ভালোবাসেন। কত ভালোবাসেন এতটুকু বলার জন্য একটা ঘটনা বলতে হয় যে নূহ আলাইহিস সালামের জামানায় মানুষ যখন দ্বীনের পথে আসে না, 950 বছর দাওয়াত দিচ্ছেন, কিন্তু কোন মানুষ আসে না। মুষ্টি কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ইয়া আল্লাহ, মানুষ তো আর তোমার নাফরমানি বাদ দিতেছে না, তারা তো ইসলাম গ্রহণ করে না, তাদেরকে ধ্বংস করে দাও। নবীদের জবান পবিত্র, ঠিক কিনা? নবীর জবান পবিত্র, দোয়া করছে আর সাথে সাথে আল্লাহ কবুল করেছে। যখন দোয়া করেছে আল্লাহ, এই মানুষগুলো তোমার নাফরমানি করে, সুতরাং দুনিয়াতে তার থাকার কোনো অধিকার নাই, তাদেরকে ধ্বংস করে দাও। ঠিক আল্লাহ মহান রব্বুল আলামিন সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেন। কিছু মানুষকে কিস্তির মধ্যে, নৌকার মধ্যে ওঠার জন্য বললেন, যারা যারা নৌকার মধ্যে উঠলেন তারা বেঁচে গেলেন। যারা ঈমানদার তারা নৌকায় উঠছে, আর যারা বেঈমান তারা আল্লাহকে বিশ্বাসই করে না, তাদেরকে আল্লাহ মহান রব্বুল আলামিন প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলতেছেন, তুমি মাটি দ্বারা পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম পাতিল বানাইলেন এবং কি সাজায় সাজায় গুছায় রাখলেন। অনেকগুলো পাতিল বানাইছেন, এত পাতিল সুন্দর করে নিজ হাত দ্বারা বানাইছে, কষ্ট করে করে, একা একা কষ্ট করে যদি হাজার হাজার পাতিল বানায় তাহলে তার কত টাকা কষ্ট হয়। নূহ আলাইহিস সালাম এত কষ্ট করে পাতিল করে বানাইছেন। এবার আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন, নূহ, এবার এই পাতিলগুলো তুমি নিজের হাত দ্বারা সবগুলো ভেঙে ফেলো। তখন নূহ আলাইহিস সালাম একটা একটা করে ভাঙছে, আর মনের মধ্যে কষ্ট, আমি এত কষ্ট করে মাটিগুলো হাত দ্বারা বানাইছি, কেন আল্লাহ মহান রব্বুল আলামিন বানাইতে বললেন, আবার ভেঙে ফেলাইতে বললেন? কষ্ট নিয়ে সবগুলো ভেঙে ফেলাইছেন। ভাঙা শেষে এবার আল্লাহ তারা মনের মধ্যে প্রশ্ন লাগাই দিচ্ছে। তিনি বলতেছেন, ইয়া আল্লাহ, আমি এত কষ্ট করে পাতিলগুলো বানাইলাম, কেন আপনি ভাঙার অনুমতি দিয়ে দিলেন? কেন ভাঙার জন্য আদেশ করলেন? আল্লাহ মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, ও নূহ, আমার বন্ধু, এই মাটি দ্বারা যে তুমি বানাইছো, কোন হাত দিয়েছিল কিনা? নূহ বলছেন, না, তা দেই নাই। চোখ দিয়েছিল কিনা? না, দেই নাই। তাকে পা দিয়েছিল কিনা? না, দেই নাই। তার অন্তর দিয়েছিল কিনা? না, দেই নাই। তুমি তাকে কিছুই দাও, শুধু মাটি দ্বারা বানাইছো, তাকে তুমি ভেঙে ফেলেছো, আর তোমার এত কষ্ট হইতেছে। আর আমি আল্লাহ আমার যে বান্দাগুলোকে বানাইছি এত সুন্দর করে, এত সুন্দর করে বান্দাকে বানাইলাম আমার ইবাদত করার জন্য,
এই বান্দাকে বানানোর পর তুমি যখন বদদুয়া করেছো আমি আমার বান্দাকে ধ্বংস করে দিয়েছি, আমার কি ওরকম কষ্ট হয় নাই? তুমি শুধু পাতিল বানাইছো, পাতিল ভাঙার কষ্ট হলো, আর আমি এত সুন্দর করে মানুষকে বানাইছি আর এই মানুষগুলোকে আমি ধ্বংস করে দিলাম, আমার কি মনে একটু কষ্ট লাগে নাই? হ্যাঁ, আমার তোমার সাথে 1000 গুণ বেশি কষ্ট লেগেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, ভালোবাসেন বিদায় আল্লাহ মহান রব্বুল আলামিন বারবার কোরআনে বলতেছেন, ও মানুষ তোমরা দুনিয়াতে বসবাস করতেছো, নাকাম হও না, তোমরা এমন রাস্তায় চলো না যে তোমরা নাকাম হয়ে যাও, এমন রাস্তায় চলো সফলকাম মুমিন হও, মুমিন হইয়া তুমি জান্নাতের অধিকারী হও। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন শরীফে এরকম বলতেছেন। এই আয়াতগুলি আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষ ধ্বংসশীল, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আপনাদের সামনে দুইটা সূরা আমি বলেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কারা কারা ধ্বংসশীল তাদেরকে আল্লাহ তাআলা পরিচয় করে দিতেছেন। কারা জাহান্নামে আর কারা জান্নাতি। এই জান্নাতি গুণগুলি তোমরা ধরো আর জাহান্নামের গুণগুলি ছেড়ে দাও। সেগুলো ধরা যাবে না যারা জাহান্নামী, তাদের গুণগুলি যদি তোমাদের অন্তরে থাকে তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। এই কারণে তোমরা জাহান্নামের গুণগুলি বাদ দিয়া জান্নাতি গুণগুলি তোমরা হাসিল করো, জান্নাতি গুণগুলি ধরো। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা সময়ের কসম, সময়ের কসম, সময়ের কত দাম। আমরা দুনিয়াতে পরীক্ষা দেই, 3 ঘন্টা কাজে যখন পরীক্ষার হলে যাই সময়টা কত না দাম। 1 মিনিট এদিক সেদিক হতে দেয় না যেন আমি পরীক্ষা না পাস করতে পারি। এজন্য নিজের সময়কে এত সুন্দর করে মেনটেন করে সে প্রথমে হিসাব করে, প্রথম প্রশ্ন দেবে আধা ঘন্টা, দ্বিতীয় প্রশ্ন দেবে আধা ঘন্টা, টাইম ফিক্স করে দেখতে থাকে। সে একটু সময় নষ্ট করে না, বাইরে তাকায় না, পেশাবের চাপ আসলেও বাইরে যায় না, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই খুব সুন্দরভাবে পরীক্ষা দেয়। কারণ যদি পাস না করতে পারি তাহলে আমার দুনিয়ায় তিরস্কারের ব্যবস্থা আছে। মানুষ আমাকে বলবে অমুক ব্যক্তি হেল করেছে, আমার নাক থাকবে না লজ্জা। এই লজ্জা থেকে বাঁচার জন্য আমরা কতই না সময়কে হেফাজত করি, ঠিক কিনা? 3 ঘন্টা টাইমকে আমরা এত সুন্দরভাবে হেফাজত করি, সেখানে কোনো গল্প নাই, সেখানে কোনো আকাম কুকাম নাই, সেখানে কোনো বাজে আড্ডা নাই, কোনো কথাবার্তা নাই, সেখানে সুন্দরভাবে পরীক্ষা দিতেছে। কারণ আমার তিরস্কারের ব্যবস্থা আছে। ঠিক ওরকম আল্লাহ মহান রব্বুল আলামিন মুসলমান নয় সমস্ত মানুষকে, শুধু মুসলমান নয় সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিছু সময় দেয়া 2 ঘন্টা 3 ঘন্টা কেউকে পাঠাইছেন, কাউকে পাঠালেন 10 বছরের, কাউকে পাঠাইছেন 20 বছরের, কাউকে 100 বছর। এখন বর্তমান জামানায় এত মানুষ বাঁচে না, খুব বলে 70 বছর এতটুকু মানুষ বাঁচে। এই সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন যে সময়টুকু সে এমন ভাবে হেফাজত করবে, এমন ভাবে হেফাজত করবে যেন খারাপ কথা না বলে, খারাপ কাজ না করে, খারাপ দিকে না তাকায়, খারাপ কথাও যেন না বলে, খারাপ কিছু যেন না শুনে, খারাপ দিকে যেন না হেঁটে যায়, খারাপ দিকে যেন হাত না বাড়ায়। বান্দা যেন ভালো কাজ করে সে সফলকাম মুমিন হতে পারে, তার যেন কবরে যাওয়ার পর যেন তিরস্কার না হয়, তিরস্কারের ব্যবস্থা না হয়। সুতরাং সে ভালোভাবে পরীক্ষা দিবে। এজন্য আল্লাহ মহান রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে সূরার মধ্যে বলতেছেন ও রাস, মানুষের সময়ের কসম, দুনিয়ার সময়ের কসম, হায়াতের কসম, হায়াতের কসম দিয়েছেন। কেন? সময়ের অনেক দাম, ঠিক কিনা? সময়ের অনেক দাম। এজন্য আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন ও রাস, সময়ের কসম। আল্লাহ সূরার ভিতরে বিভিন্ন কসম খেয়েছেন, যেমন অল কমারি ওয়াস শামসি নূর আল কমারি, এরকম কসম খেয়েছে প্রত্যেকটা জিনিসের। চন্দ্রের কসম খাইছেন, জমিনের, আসমানের, আল্লাহ মহান রব্বুল আলামিনের যত সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীব যেগুলো সবচেয়ে দামি সেগুলো কসম খেয়েছেন। কেন? পরের কথাকে আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য। এখানে সময়ের কসম খেয়েছেন কেন? পরের যে কথাটা বলবেন, পরের যে আয়াতটা বলবেন, আয়াতের কথাটার অনেক দাম। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, নিশ্চয় প্রত্যেক মানুষ, ইনসানা লাফি খুসর, ধ্বংসের পথে আছে। দুনিয়ার ধ্বংস, আখিরাতের ধ্বংস, নিশ্চয় প্রত্যেক মানুষ ধ্বংসের পথে আছে। এখানে আল্লাহ মহান রব্বুল আলামিন সমস্ত মানুষের কথা বলেছেন যে ধ্বংসের পথে আছে, কিন্তু পরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু,
কিন্তু ব্যতীত ইল্লা যারা ইস্তিসনা করেছেন, বাদ দিয়েছেন, ওই ব্যক্তিরা ব্যতীত তারাই ধ্বংসের পথে আছে, যারা ইল্লাল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমানদার কিনা? আমরা ঈমান আছি না আল্লাহর উপরে? ঈমান এনেছি, তাহলে মুসলমানেরাই হইতেছে সফল কাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুসলমান যারা ঈমান এনেছে তারা ব্যতীত। আর ঈমান কি জিনিস সেটা আমাদের বোঝা দরকার কিনা? ঈমান আমাদের দরকার আছে না? ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? ঈমানের কত দাম? ঈমান যার ভিতরে আছে, এই দুনিয়া যত বড় দেখতেছেন, এরকম দুনিয়া চাইতে 10 দুনিয়ার গুণ তাকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ব্যবস্থা করে দিবেন। যার আকুল ঈমান, যার ভিতরে ছোট্ট সংক্ষিপ্ত অব্যক্ত যার পরিমাণ ঈমান আছে, তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। তাহলে যার পরিমাণ ঈমান কার ভিতরে আছে সেটা আমাদের জানা দরকার, ঠিক কি না? যদি আমরা জানি ঈমানটা আমরা গ্রহণ করতে রাজি আছি, তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমানু শব্দটা আমনু থেকে এসেছে। আমনু অর্থ বিশ্বাসী, আমনু অর্থ বিশ্বাসস্থ, আর সারেন্ডার করা, যে আমি সারেন্ডার করলাম, বিশ্বাসী, আমি সারেন্ডার করেছি আল্লাহর কাছে আমনু দ্বারা। আমানু অর্থ সারেন্ডার করলাম, যে আমার জিন্দেগিতে যত বিধান বর্তায় সব বিধানগুলি আল্লাহ তাআলা বাস্তবায়ন করবে। কে করবে? আল্লাহ বলে দিলেন তুমি খাও এভাবে, ঘুমাও এভাবে, কাজ করো এভাবে, তুমি বিয়ে করো এভাবে, যত কাজ আছে সব পথের কথাগুলি আমাদের সাজেশন কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আল্লাহ সাজেশন দিবেন। এই সাজেশনের নামই হইতেছে আমি সারেন্ডার করলাম আল্লাহর কাছে, আমনু শব্দ। এই শব্দকে জমা আনা হয়েছে আমানু। সকলে বিশ্বাসী, সকলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, যারা ভালো কাজ করে। ঈমানের 3টা তবকা। ঈমানের কয় তবকা? 3টা তবকা। আমরা আলোচনা শুনি, আমাদের আলোচনার মাঝে যে আলোচনাগুলি হয়, মেন আলোচনাগুলি নিজেদের মনের ভিতরে ঢুকায় রাখতে হয়, আমার মেমোরির মধ্যে সেভ করে রাখতে হবে। এর মধ্যে সেভ করতে হবে এই 3টা। 1 নম্বরে জবান দ্বারা আমার কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে জবান দ্বারা কালিমা পড়তে হবে, কালিমাটা জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানে যদি কালিমা না পড়ি, আমার জবান আছে, যদি জবান দ্বারা আমি স্বীকার না করি, তাহলে আমি মুসলমান হতে পারবো না। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সে জবান দ্বারা কালিমা পড়ে নাই, এই জন্য সে মুসলমান হন নাই, কাফের হয়ে মারা গেছে, ঠিক কি না? মুসলমান হইতে হলে প্রথমত আমার জবান দ্বারা কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। এতটুকু তার জবান দ্বারা পড়বে। পড়ার মানে এই নয় যে আমি শুধু এতটুকু বললাম আর মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন জবানে পড়লে জান্নাতে যাবে, সুতরাং আমি জবানে পড়লাম জান্নাতে যাব, তাই কি না? অনেক হিন্দুরা তো পড়ছে যুদ্ধের সময় পিঠে জবান দিয়েছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ছেড়ে এরকম আছে না? ওরা কি জান্নাতে যাবে? জবানে পড়লে হবে না, ইকরা বিল লিসান, জবান দ্বারা স্বীকার করে নিতে হবে আল্লাহর সকল বিধান। আল্লাহর যত বিধান আছে, কোরআন যা দিয়েছে, কোরআনের যে বিধানগুলি দিয়েছেন, সব বিধানগুলি আমি জবান দ্বারা মেনে নিলাম, স্বীকার করলাম যে এগুলো ফরজ বিধান, এগুলো সুন্নাত, এগুলো ওয়াজিব, এগুলো আমাদের উপরে বর্তায়, আমাদের মানতে হবে। যদি এই জবান দ্বারা আমি স্বীকার করে নেই, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করে নেই, তাহলে আমি মুসলমানের 1 নম্বর গুণ হাসিল করলাম। দ্বিতীয় নাম্বার তাসদীক বিল জিনান, তাসদীক বিল কলব,
অন্তর দ্বারা বিশ্বাস করা, জবান দ্বারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ তাহার, জবান দ্বারা পড়েছি, অন্তরে বিশ্বাস করেছি, অন্তরে বিশ্বাস করেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, গাছের পূজা করা যাবে না, কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। এই দুনিয়ার মালিক কে? এই দুনিয়ার মালিক আল্লাহ। যদি এখন বলি এই দুনিয়ার মালিক অমুক নেতা, তাহলে কি ঈমান থাকবে? থাকবে না। তাহলে ছোট্ট একটা আপনাদের প্রশ্ন করি, আপনাদের বাড়িতে যদি একজন লোক রাখেন, মনে করেন একজন নাইট গার্ড রাখছেন, সে চুপি চুপি আপনার ধন সম্পদ লুটে যদি নেয়, আপনি কেমন শুনতে পাচ্ছেন যে আপনার পানির নিচে থেকে 100 টাকা চুরি করছে, তাহলে তাকে বিদায় করবেন না মারবেন? 100 টাকা চুরি করছে এজন্য তুই এক থাপ্পড় দিবেন, থাক আর কোনদিন চুরি করিস না, ঠিক কিনা? যখনই দেখবেন কি আপনার দলিলগুলো চুরি করে নিছে, চুরি করে নিয়ে দলিলগুলো নিজের নামে রেখে দিছে, যেভাবে হয়তো আপনি ঘুমাইছেন টিপস হয়ে দিছে, এই যে টিপস নিয়ে আপনার ধন সম্পদ লুটে নিল, নিজের নামে করে নিল, হয়তো নিজে অন্যের দিয়া দিল, তখন আপনারা তাকে কি করবেন? আদর করে বাড়ি রাখবেন নাকি ঘর থেকে বাড়ি করে দেবেন? ঘর থেকে বাড়ি করে দেবেন না, এবং কি যত বড় শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন, ঠিক কিনা? এই ব্যবস্থা করবেন এবং কি জেল পর্যন্ত তাকে পাঠানোর ব্যবস্থা করবেন। কারণ আপনার রাগ হয়েছে, তার নামে কেস করবেন, মারবেন, পিটাইবেন এবং তাকে এমন শাস্তি দিবেন যেমন এই যে গুনাহটা করলো, যে খারাপ কাজ করলো, ভবিষ্যতে কেউ করতে সাহস না পায়। তারপরে এই জিনিসটা প্রয়োগ করা হবে যে সে যে কাজটা করেছে, ডাকাতি করেছে, সে এত বড় ডাকাতি করলো, তার ছাড় নাই, তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। এখন তাকে যে আপনি ছাড় দিচ্ছেন না, আখিরাতের বিষয়, আমার আল্লাহ এই দুনিয়ার মালিক, আল্লাহ ইবাদতের মালিক। এখন যদি আপনি ইবাদত করে আল্লাহর কাছে থেকে ছিনিয়ে নিয়ে আপনি গাছের কাছে যান, আপনি কবরের কাছে যান, আপনি যদি পীরের পায়ে সিজদা দিয়ে বলেন যে সেই মালিক সিজদার, এই সিজদার মালিক হচ্ছে আল্লাহ, কে বলেন? সিজদার মালিক কে? এখন যদি আপনি পীরের পায়ে দেন, আল্লাহর ইবাদত আরেকজনের জন্য আপনি ফিক্স করলেন, এবার ওই ডাকাতের মতো যে ডাকাতকে আপনি বাঁচায় রাখতে পারেন না, ডাকাতি করেছে সে, আর সে বড় ডাকাতি করেছে, আল্লাহর ইবাদত চুরি করেছে, চুরি করে সে আরেকজনের অধিকারী করে দিয়েছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর সে মানে নাই, এইটার অর্থ সে বুঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য নয়। কিন্তু সে আজ আরেকজনের জন্য করেছে, সে আজ সিজদা করেছে মাজারে, সে সিজদা করেছে কবরে, সে সিজদা করলো পীরের পায়ে, এরকম বিভিন্ন জায়গায় সে ইবাদত করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি ইবাদত যদি সিজদা কাউকে করতেই হতো, আমি হুকুম করে দিতাম প্রত্যেক স্ত্রীকে যে তোমার স্বামীকে করাও, সুতরাং সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। এজন্য আমি কোন স্ত্রীকে হুকুম করে দিলাম না। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিতেই হতো, তাহলে স্বামীকে সিজদা দিতে বলতো স্ত্রীকে, ঠিক না? কিন্তু কারণ কি সিজদা দেওয়া যাবে? আপনারাই বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর মানে যত ইবাদত বন্দেগী আছে একমাত্র নবীর তরিকায় চলবে, আর কারো তরিকা নাই। অনেকে উল্টাপাল্টা তরিকা দেয়, বলে এইভাবে জিকির করো, এইভাবে কাজ করো, এইভাবে লাফাও খাড়াও। এটা কি নবীর তরিকা? বলেন কথা বলেন না কেন? নবীর তরিকা? নবীকে এইভাবে করতে বলেছেন, নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন, নবী যেভাবে হালাল পথে চলতে বলেছেন, যেভাবে হারামকে বর্জন করতে বলেছেন, আমরা যদি না করি তাহলে আমরা ঈমানদার কিভাবে বুঝবো? ঈমানদার মানে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে নবীর তরিকায়। কার তরিকায় বলেন? নবীর তরিকায়। এই নাম হচ্ছে আমানো যে ঈমানদার। দ্বিতীয় নাম্বার, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে সকল বিধান। তৃতীয় নাম্বার, 3 নাম্বার হতেছে আমাল বিল আরকান। আমাল বিল আরকান, আমলগুলি করতে হবে কাজের দ্বারা। কিসের দ্বারা ভাই? কাজের দ্বারা আমল করতে হবে। আমি আপনি ভাত খাই,
জবান দ্বারা খাইতেছি, হাত দ্বারা খাইতেছি, হাত দ্বারা উঠাইয়া জবান দিতেছি, খাইতেছি, ঠিক কিনা? আমার সামনে যদি আপনি খানা দেন, আমি চুপ করে বসে থাকলাম আর মনে মনে খাইলাম, আমার পেট ভরবে? মনে মনে খাইলে কি পেট ভরবে? ভরবে না। ইবাদত বন্দেগী আপনি মুখে স্বীকার করছেন এটা খাবো, অন্তরেও আপনি বিশ্বাস করছেন খাবো, কিন্তু আপনি আমাল বিল আরকান করলেন না, কাজের দ্বারা খাইলেন না, আপনার কি পেট ভরবে? ভরবে না। কিন্তু ঠিক ওরকম আল্লাহর ইবাদত বন্দেগী, প্রত্যেকই ইবাদত বন্দেগী জবান দ্বারা স্বীকার করে নিতে হবে। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে এটা আমার আল্লাহর বিধান। 3 নাম্বার আমার বিল আরকান, কাজ আমল করতে হবে, কাজের দ্বারা আমল করতে হবে, শুধু মুখে আর অন্তরে বললে হবে না। আমার আমল করতে হবে, যেটা আমল করতে পারি তাহলে আমি হব খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কথা বলতেছি, বেজার হইতেছে, কথা ভালো লাগে না। তাহলে আমার কয়টা তবকা? 3টা তবকা। 1 নম্বরে জবান দ্বারা পড়া, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে হইতেছে আমাল বিল আরকান, কাজ করা। একই আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ব্যতীত সবাই ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করা। আমিলুস সালিহাত ভালো কাজ করা, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য করা, একে বলা হয় আমিলুস সালিহাত, ভালো কাজ করা। ভালো কাজ কি? নামাজ পড়া ভালো কাজ, সুদ খাওয়া কি ভালো কাজ? বলেন, সুদ খাওয়া কি ভালো কাজ? আপনারা বলেন, এরা কাজ করুক, আমরা কথা বলি। সুদ খাওয়া কি ভালো না খারাপ? খারাপ কাজ। তাইলে আমিলুস সালিহাত, নামাজ পড়া, আল্লাহর যত ইবাদত আছে, মানুষের সাথে ভালো ব্যবহার, অহংকার না করা, নিঃস্বাধীনভাবে আসা, আল্লাহর সাথে চলা, তারপরে দুর্বল আছে দুর্বলের উপর অত্যাচার না করা, কৃপণতা না করা, আত্মগৌরব না করা, অহংকার না করা, গীবত না করা, এগুলি হচ্ছে কি বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। এই ভালো কাজের নাম হচ্ছে আমিলুস সালিহাত, ভালো আমল করা। আমিলুস সালিহাত, ভালো আমল করা। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিল হক অর্থ হকের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, হকের জন্য মানুষকে তাগিদ দেওয়া। এখানে 2টা কথা, আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। আমরু বিল মারুফ অর্থ ভালো কাজের আদেশ দেওয়া, ওয়া নাহয়ু আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। ভাই যারা নামাজ পড়ে না, আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, তাদেরকে নামাজের জন্য তালিম দেওয়া, 5 থেকে 10 বছর পর্যন্ত তাকে তালিম দেন। তারপরে না পড়ে, আল্লাহ রাসূল বলতেছেন দরকার পড়ে তাকে পিটে দাও, পিটে দেওয়া হলেও তাকে নামাজ পড়াও। এটা হচ্ছে আমরু বিল মারুফ। এটা কি? আমরু বিল মারুফ। আর নাহয়ু আনিল মুনকার, যে মনে করেন সমাজের ভিতরে খারাপ কাজ করে, খারাপ কাজ থেকে বিরত রাখা। এই সম্পর্কে আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন কি, যে ভালো কাজ করবে তাকে আমি জান্নাত দেব। আমিলুস সালিহাত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে আমল করে আর ঈমানদার, সেই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন খারাপ কাজের দিকে নিষেধ করবে, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতেছেন, বুখারী শরীফের হাদিস, সকলে খেয়াল করবেন হাদিসটা। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহী আনিল
মুনকার সম্পর্কে বলতেছেন, যদি তোমাদের সমাজের মধ্যে ঘরের ভিতরে রাষ্ট্রের ভিতরে যদি এরকম কোনো মানুষ থাকে খারাপ কাজ করে, ভালো কাজ থেকে দূরে খারাপ কাজ করে, এমন খারাপ কাজ করে শরীয়তেও নিষেধ, সামাজিক ভাবে নিষেধ, সমাজেও নিষেধ, এরকম কোনো খারাপ কাজ করে খারাপ গুনার দিকে তাড়িত হয়, খালি ওয়াইরুহু, যদি ইমানদার এক নাম্বার ইমানদার হও তোমার হাত দ্বারা তুমি প্রতিহত করো, তুমি হাত দ্বারা প্রতিহত করো, খালি ওয়াইরুহু বিয়াদিহি, তোমার হাত দ্বারা যদি প্রতিহত করো তুমি এক নাম্বার ইমানদার। যদি তুমি ইমানদার এক নাম্বার ইমানদারের কাতারে না থাকতে পারো তাহলে কি করবা? ফাইল্লাম ইস্তাতিয়া, সক্ষম না, কারণ তুমি তো হাত দ্বারা পারবা না, পুলিশ আছে তোমার পিঠা লাগাইবে, ধরে নিয়ে যাবে, ঠিক না? হাত দ্বারা সম্ভব না, কিন্তু সম্ভব আছে নিজের সন্তানকে, নিজের সন্তান নামাজ না পড়লে একটা থাপ্পড় দিলে কেউ কিছু বলতে পারবে না, নিজের স্ত্রী নামাজ না পড়লে একটা থাপ্পড় দিয়ে নামাজ পড়াইলে কেউ কিছু বলতে পারবে না, নিজের ছোট ভাই আছে ছোট ভাইও নামাজ পড়ে না, তাকে যদি থাপ্পড় দেয় নামাজ পড়ো না কেন, নামাজ পড়, কেউ কিছু বলবে? যাকে বলা যাবে তাকে বলবো হাত দ্বারা, একে বলা হয় ফালিউয়াইরুহু বিয়াদিহি, যে হাত দ্বারা প্রতিহত করো খারাপ কাজ থেকে। দ্বিতীয় নাম্বার ইমানদারের কথা বলতেছেন যে ফাইল্লাম ইস্তাতিয়া ফালিসানিহি, জবান দ্বারা, কি দ্বারা? জবান দ্বারা। এখন খারাপ কাজ বলতেছে, করতেছে, খারাপ কথা শুনতেছে, খারাপ কিছু দেখতেছে, মনে করেন এরকম আপনার সন্তান টিভি সিরিয়াল দেখতেছে, খারাপ ভিডিও দেখতেছে, খারাপ কিছু শুনতেছে, গান বাজনা শুনতেছে, আপনি জবান দ্বারা বলবেন ফাইল্লাম ইস্তাতিয়া ফালিসানিহি, জবান দ্বারা আপনি নিষেধ করবেন। আর 3 নাম্বার হইছে ফাইল্লাম ইস্তাতিয়া ফালিকলবিহি, কলব দ্বারা, কি দ্বারা? কলব দ্বারা অর্থ হইতেছে যে আমি অন্তর দ্বারা ওই গুনার কাজকে ঘৃণা করব, যে ব্যক্তি করতেছে আমি তাকে বাধা দিতে পারলাম না, আমি তাকে হাত দ্বারা প্রতিহত করতে পারলাম না, আমি তার জবান দ্বারা প্রতিহত করতে পারলাম না, এবার আমি অন্তর দ্বারা ঘৃণা করে ওই কাজ থেকে বিরত থাকবো। এই ওয়াযালিকা আযাবুল ঈমান, এই ব্যক্তিটা হচ্ছে সর্বনিম্ন ঈমানদার। ওয়াযালিকা আযাবুল ঈমান, এই ঈমানটা যদি কারো থাকে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 3 নাম্বার পক্কা পার হয়ে গেলে সে কি আর মুসলমান থাকবে? মনে করেন নিজে তো প্রতিহত করলোই না, অন্তর দ্বারাও সে ঘৃণা করলো না, সেখান থেকে বিরত না থেকে মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, নিজেও করে, তাহলে সে কি জান্নাতে যাইতে পারবে? পারবে? হাদিস অনুযায়ী পারবে না। কুরআনের আলোচনা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়া তাওয়াসাউ বিস সবর, ভালো কাজে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যদি এই যে বাজারে মানুষকে বলি অন্তর দ্বারা ঘৃণা করে, আমাদের অনেক বিপদ আসবে, ঠিক না? বিপদ আসবে না? অনেকে বাজারে গালমন্দ করবে, পাগল করবে, এজন্য ধৈর্য ধারণ করতে হবে। আর একটা সময় বলছিলাম সময় কম, যদিও বলি 2 মিনিট টাইম দেন, 2 মিনিট, কয় মিনিট, শুধু অর্থগুলা বলি। হ্যাঁ, আল্লাহ মহান রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত মানুষ ধ্বংসশীল যারা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের বদনাম করে সামনে এবং পিছনে, তারা ধ্বংসশীল, তারা জান্নাতে যাইতে পারবে না। এই গুণটা বেশিরভাগই আমার মা বোনদের মধ্যে আছে, ঠিক না? আর মা বোনদের ভিতরে এই গুণটা আছে, এই গুণ থেকে বাইরে থাকতে হবে। কারো সামনে বলা যাবে না, পিছনে বলা যাবে না, কারো দোষ চর্চা করা যাবে না, কারো বদনাম করা যাবে না। এই আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে মানুষের বদনাম লাগায়, ধিক্কার দেয়, তারাই ধ্বংসশীল, আখিরাতেও ধ্বংস, আর দুনিয়াও ধ্বংস। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দালা, যারা দুনিয়াতে টাকা পয়সা জমা করে, টাকা পয়সা জমা করতে করতে পাহাড় করতে ওয়াদা যা শুরু করে, তারাই হইতেছে ধ্বংসশীল। সুতরাং টাকা পয়সা জমা করা যাবে না, হালাল হারাম জানতে হবে, বুঝতে হবে, কোনটা হালাল পথ, কোনটা হারাম পথ। হালাল পথে আমার উপার্জন করতে হবে, টাকা পয়সা আমার ব্যয় করতে হবে কোন পথে? হালাল পথে। হারাম পথে ব্যয় করা যাবে না। ওয়াজ মাহফিলের জন্য ব্যবহার, মসজিদ মাদ্রাসার জন্য, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য টাকা পয়সা খরচ করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দালা, ওই ব্যক্তি ধ্বংসশীল যে ব্যক্তি মাল জমা করে এবং গুণে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
সে ধারণা করে এই মাগুলো তাকে মনে হয় বড় চিরঞ্জীব বানায় দিবে। অনেকে ভাবে না যে আমার ঘরে 10 মণ ধান আছে, 100 মণ ধান আছে, সারা বছর যাবে, এই ধানগুলো আমি খাইতে পারবো, এরকম চিন্তা করে নাকি? একে আল্লাহ বলতেছে যে ইয়াহসাবু আন্না, সে ধারণা করে মালাহু আখিরাতা, এই মালগুলো তাকে চিরঞ্জীবী করবে, এই মালগুলো কয়েক বছর তাকে বাঁচিয়ে রাখবে না, এই মাল আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে কিনা? ঠিক না ঠিক বলেন? আল্লাহ ইচ্ছা করলে পারে না? মনে করেন আপনি 10 লাখ টাকা জমা করছেন, 1 বছর ধরে খাবেন, আল্লাহ আপনাকে এমন রোগ দিয়েছে 10 লাখ টাকা শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই না তাকে জাহান্নাম হুতামাতে ঢোকাবো। আবার বলছেন আল্লাহ মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা এমন একটা টুকরা টুকরা পাথর জড়িত একটা জাহান্নাম। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা, আফিদা তো অন্তর, এই জাহান্নামের আগুনটা তার অন্তর পর্যন্ত পৌঁছাবে। তাতলিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আনাদিম মুমাদ্দাদা, সে দৌড়াদৌড়ি করতে চাইবে, বড় বড় খুঁটি দ্বারা তাকে পেটে এরকম জাহান্নামের মধ্যে পতিত করবে। যারা মানুষকে এরকম বদনাম করে, মাল জমা করে, যারা মানুষের পিছে সামনে বদনাম করে ভিক্ষা দেয়, তাদের জন্য এই শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম গুনাহ থেকে হেফাজত করো, বেঁচে থাকার তৌফিক দান করো, খালি ঈমানদার হওয়ার তৌফিক দান করো, আমিন। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।